হ্যালো ভিউয়ার্স, কিভাবে দোকানের মতো ঘরে বসে হালিম তৈরি করবেন সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে পরিমাণ মতো কিছু গোস্ত নিয়ে নিব। গোস্তগুলো কিউব কিউব করে কেটে নিব। হালিম রান্না করার জন্য গোস্তটা যেন ছোট ছোট থাকে। মাংস কাটা হয়ে গেলে হালিম মিক্সের প্যাকেটটা খুলে নিব। এখানে দুইটি প্যাকেট থাকে, একটি বড় প্যাকেট, একটি ছোট প্যাকেট। প্রথমে বড় প্যাকেট ছিঁড়ে ডালটা বের করে নেব। তারপর ছোট প্যাকেটে হালিমের জন্য মশলা থাকে সেটা বের করে নেব। তারপর বেশি করে গরম পানি দিব ডালের ভিতর, আর সামান্য পরিমাণ দিব হালিমের মশলার ভিতর। পরে এইগুলোকে ভালোভাবে চামচ দিয়ে গুলিয়ে নেব। তারপর চুলায় একটি সসপ্যানের ভিতরে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা বেরেস্তা করার জন্য বেশি করে পেঁয়াজ নিতে হবে। চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে পেঁয়াজটাকে অনেকক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পর একটি বাদামি রং আসবে। এখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজের বেরেস্তা তুলে রেখে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 চামচ জিরা বাটা দিয়ে দিব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। 1 চামচ ধনে গুঁড়া দিয়ে নেব। 2-3টা তেজপাতা দিয়ে দিব। 2-3টা দারচিনি দিয়ে দিব। সবগুলোকে কিছুক্ষণ ভাজার পর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হালিম পরিবেশনের জন্য প্রথমে শসা কুচি করে কেটে নেব। হালিম পরিবেশন করার জন্য আমি এখানে শসা দিব, আপনারা চাইলে সেটা বাদ দিতেও পারেন। শসাগুলো তুলে নিব। টক তৈরি করার জন্য আমি এখানে একটি লেবু কেটে নিয়েছি, সাথে একটু ধনেপাতাও কুচি করে নেব। মাংস কষানো হয়ে গেলে হালিম মিক্সের ডালটা দিয়ে দিব। আগে থেকে গুলিয়ে রাখা হালিমের মশলাটা দিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর সব কিছু একসাথে নেড়ে চেড়ে একটি বড় ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করার পর হালিমটা ঘন হয়ে আসবে, তখন একটা প্লেটে তুলে নিব। পরিবেশনের জন্য উপর থেকে শসা দিয়ে দিব। কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিব। কিছুটা ধনেপাতা দিয়ে নিব। তৈরি হয়ে গেল সুস্বাদু হালিম মিক্স।